হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা ইলেকট্রনিক্স এর একদম ফার্স্ট বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করব। ম্যাটেরিয়ালের সাথে আমার হচ্ছে রেজিস্ট্যান্সের সম্পর্কটা কিরকম। তো ম্যাটেরিয়ালের যখন কথা আসে তখন আমরা হচ্ছে তিন ধরনের ম্যাটেরিয়াল ইলেকট্রনিক্স দেখতে পাই, সেটা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। কন্ডাক্টর মানে হচ্ছে কি? কন্ডাক্টর মানে যেটা নর্মালি আমার হচ্ছে যে কোনো সিচুয়েশনে কারেন্ট ফ্লো করে। আর ইনসুলেটর মানে হচ্ছে আমাকে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। ইনসুলেটর এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? যেমন হচ্ছে একটা কাঠ বা প্লাস্টিক বা রাবার, এগুলো হচ্ছে একদম পিওর ইনসুলেটর, এগুলো হচ্ছে কখনো কারেন্ট ফ্লো করবে না। আর কন্ডাক্টর এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি হচ্ছে কি কপার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে বেশ ভালো কন্ডাক্টর। তাহলে মাঝখানে সেমিকন্ডাক্টর একটা বলে কথা আসলো। নাম থেকে আমরা বুঝতে পারতেছি সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর হচ্ছে দুইটার মাঝামাঝি কিছু একটা। তো তাহলে সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টরের মাঝামাঝি হচ্ছে, সরি, মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা যদি বলতে যাই সেটা হচ্ছে যে তাদের রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের সম্পর্কের একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কি এই দুটোর মধ্যে দেখা যায়। নর্মালি কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, যখন আমরা টেম্পারেচারটা বৃদ্ধি করি তখন আমার কি করো, কন্ডাক্টরের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি যখন টেম্পারেচারটা বাড়াচ্ছি রেজিস্ট্যান্স আমার কি হচ্ছে, কমে যাচ্ছে। তো প্রথমে আমি যদি কন্ডাক্টরের ক্ষেত্রে জিনিসটা এক্সপ্লেন করতে যাই তাহলে হচ্ছে কি, যে টেম্পারেচার বাড়ালে আমার রেজিস্ট্যান্স কেন বৃদ্ধি পাচ্ছে, খুবই স্বাভাবিক। আমরা হচ্ছে যে আহ, দেখি একটা ম্যাটেরিয়াল, কন্ডাক্টর একটা ম্যাটেরিয়াল, এই যে একটা ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে আমার কি থাকবে, অনেকগুলো কণা থাকবে। তো আমি যখন টেম্পারেচারটা বৃদ্ধি করব তখন ঘটনা কি হবে, যে অণুগুলো হচ্ছে কাঁপতে থাকবে। টেম্পারেচার বৃদ্ধি করলে অণুগুলো কাঁপতে থাকবে কেন? তারা যখন টেম্পারেচার বৃদ্ধি করলে তারা হচ্ছে টেম্পারেচার থেকে আহ, যেটার তাপ থেকে হচ্ছে কি করবে, তারা শক্তি গ্রহণ করবে। তো যখন শক্তি গ্রহণ করবে অণুগুলো আর স্থিতিশীল থাকবে না, তারা নিজের জায়গায় কাঁপতে থাকবে। তো কাঁপতে থাকলে তাদের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। তো আমি বলবো একটা ধাক্কাধাক্কি ক্রিয়েট হবে। তো এখানে যেহেতু এগুলো বড় বড়, যেগুলো যেহেতু অণু, তা আমি হচ্ছে কি ইলেকট্রন গুলাকে একটু অন্য কালার দিয়ে একটু ইয়া করি, প্রকাশ করি। তো আমার হচ্ছে সাপোজ ধরে নিলাম যে এই আমার হচ্ছে কি রেড কালার গুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে নর্মালি আগে কি হতো, ইলেকট্রন গুলো ফ্লো হলে আমি কারেন্ট পাচ্ছিলাম। বাট এখন কথা হচ্ছে কি, যে এখানে কন্ডাক্টর গুলো কি করতেছে, ভাইব্রেট করা শুরু করছে, এরকম উপর নিচ বা র্যান্ডম যে কোনো দিকে আমার হচ্ছে কি ভাইব্রেট করা শুরু করছে। তো ভাইব্রেট করা যখন শুরু করবে তারা, তখন হচ্ছে কি ইলেকট্রন কি নর্মালি ফ্লো করতে পারবে? ডেফিনেটলি না। তাহলে ইলেকট্রন চলাচলের জন্য তার রাস্তাটা হচ্ছে কি প্রতিকূলে চলে চলে যাবে। তো তার মানে ইলেকট্রন যখন চলাচল করতে পারবে না, আমার কারেন্ট ফ্লো কমে যাবে। আর কারেন্ট ফ্লো কমে যাওয়া মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। কিভাবে? আই সমান আমার কি ভি বাই আর। আই সমান ভি বাই আর। আমরা হচ্ছে অংশ থেকে দেখতেছি কারেন্ট কমে গেলে রেজিস্ট্যান্স হচ্ছে অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা জিনিসটা বলতে পারি। বাট তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি তাহলে আমার কি অণুগুলা কাপাকাপি করতেছে না? ডেফিনেটলি অণুগুলা কাপাকাপি করে। তাহলে রেজিস্ট্যান্স সেখানে কমে যাচ্ছে কেন? হ্যাঁ, কমে যাচ্ছে। সেটার জন্য এখন আমরা হচ্ছে কি অ্যাটমিক লেভেল এক্সপ্লেনেশনে চলে যাবো। তার জন্য হচ্ছে আমরা এখন একটা ডায়াগ্রাম আঁকবো। ওকে, আমরা হচ্ছে মোটামুটি কিছু ডায়াগ্রাম আঁকলাম। উম, তো এখানে হচ্ছে এখন আমি একটু খেয়াল করে দেখি। আমরা ফার্স্ট হচ্ছে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত, সেটা হচ্ছে 14। তাহলে আমি যদি তার ইলেকট্রন বিন্যাসটা যদি খেয়াল করি, তার হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2 এভাবে হচ্ছে আসে। মোট কথা বলতে গেলে হচ্ছে কি তার প্রথম শক্তি স্তরে আমার হচ্ছে কত, দুইটা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, আর তৃতীয় শক্তি স্তরে টোটাল 4টা ইলেকট্রন থাকবে। তো আমরা ছোটবেলায় যেসব পড়ে আসলাম, যে আমরা হচ্ছে যে কোন একটা পরমাণু থাকলে তাকে কিভাবে প্রকাশ করি, বা হচ্ছে সিলিকন মাঝখানে নিউক্লিয়াস, তারপর দুইটা, তারপর 8টা, 4টা, আমরা হচ্ছে এভাবে প্রকাশ করছি। যার মধ্যে হচ্ছে আমার সর্ববহিঃস্থ যেটা আছে এটাকে হচ্ছে আমরা ইংলিশে বলি হচ্ছে কি আউটার শেল। তো এটার আরেকটা নাম হচ্ছে কি, আমার কি এটার আরেকটা নাম আমার আউটার শেল, SHE। আচ্ছা, তো এখন আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট আমাদের বোঝার জন্য। বাট আমরা যখন যে একদম কি বলে যে সলিড স্টেট ডিভাইস নিয়ে যখন আমরা এই জিনিসগুলো একদম ডিটেল এক্সপ্লেনেশন করবো, এক্সপ্লেনেশনে যাব, তখন জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এত ইজি না। তো আমরা হচ্ছে কি আপাতত জাস্ট আমাদের বেসিক জিনিসটা বোঝার জন্য, একটু জাস্ট ধারণা নেওয়ার জন্য আমরা হচ্ছে কিছু জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করতেছি। তো যেমন আমি যদি বলি, এটাকে যখন আমি জুম ইন করবো, জুম ইন করলে আমি হচ্ছে যে আউটার শেলটাকে আমি হচ্ছে কি দুইটা শক্তি স্তর হচ্ছে আমি হয়তো এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে একটা ইসি, একটা হচ্ছে আমার হয়তো ইভি। সি ফর হচ্ছে কন্ডাকশন, ভি ফর হচ্ছে ব্যালেন্স। কি বললাম? সি ফর কন্ডাকশন, CONDUCTION, কন্ডাকশন। অ্যান্ড ভি ফর আমার হচ্ছে কত, ব্যালেন্স। তো আমি হচ্ছে পুরোটা ফর্ম না লিখে আমি জাস্ট একটু শর্ট ফর্মে লিখলাম। তো কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলটাকে আমি ইসি দিলাম, ব্যালেন্স ব্যান্ডের এনার্জি লেভেলটাকে আমি হচ্ছে ইভি দিলাম। তো এখন আমার কথা হচ্ছে এখানে ইসি এবং ইভি এর মধ্যে কোনটা হচ্ছে কি বাইরে থাকবে, কোনটা ভিতরে থাকবে, তাই না? তো আমরা হচ্ছে কি জানি, আমরা হচ্ছে যে জানি যে
যেই শক্তির এনার্জি হচ্ছে যত বেশি, ওটা হচ্ছে আমার কি তত আউটার সাইডে থাকবে। ওকে, তো এখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কন্ডাকশন ব্যান্ডের এনার্জিটা ভ্যালেন্স ব্যান্ডের চেয়ে কম্পারেটিভলি সবসময় বেশি থাকে। তো এই জন্য আমরা হচ্ছে কি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে কন্ডাকশন ব্যান্ড একটু বাইরের দিকে আছে, ভ্যালেন্স ব্যান্ডটা ভিতরের দিকে আছে। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু সামনে গিয়ে লাগবে। এখন এগুলো হচ্ছে কি এখানে কেন কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের কথা বললাম, আমরা হচ্ছে যে যেটা বলি কারেন্ট ফ্লো এর কথা, যেটা বলি কারেন্ট ফ্লো মানে বেসিক্যালি কি আমার হচ্ছে কি ইলেকট্রনের চলাচল, তাই না? তো ইলেকট্রন হচ্ছে কখন চলাচল করবে, মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কখন কারেন্ট ফ্লোটা পাবো, এটা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি আরো ডিপি গিয়ে যদি বলি, কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রনের উপস্থিতি থাকে এবং ওই ইলেকট্রনটা যখন থাকা মানে হচ্ছে আমার কি কারেন্ট ফ্লো করা, কারণ কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গেলে ইলেকট্রন মুভ করবে। ওকে, তাহলে সোজা কথা কারেন্ট ফ্লো কখন হবে, যখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের উপস্থিতি থাকবে। এন্ড তাহলে কন্ডাকশন ব্যান্ডে আমার কি ইলেকট্রন থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এখানে ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে কি আমার ইলেকট্রন অলওয়েজ কি থাকবে, ফিল আপ থাকবে। কি বললাম আমি আরেকবার বলতেছি, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন হচ্ছে কি আমার অলওয়েজ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকতেও পারে নাও থাকতে পারে। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের উপস্থিতি থাকা মানে হচ্ছে আমার কি কারেন্ট ফ্লো করা। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটু নিচের দিকে যাই, এখানে আমরা হচ্ছে কি এই ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এখানে হচ্ছে কি আমি যদি এটা যদি এনার্জি লেভেল বলি, তাহলে আমার কি যেহেতু কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলটা বেশি, এই জন্য এটাকে আমরা উপর দিকে লিখলাম কন্ডাকশন ব্যান্ড, আর ইভিটাকে হচ্ছে সরি ভ্যালেন্স ব্যান্ডটাকে একটু নিচের দিকে লিখলাম। এখানে একটা দাগ দিয়ে দেখাচ্ছি আমি, হচ্ছে সেটাকে একটু বক্স দিয়ে দেখাচ্ছি আর কি, এখানে কিছু ইলেকট্রন থাকবে এই জন্য একই কথা, জাস্ট আমরা স্টেপটা বুঝলে হলো। তো এখানে আমি খেয়াল করতেছি হচ্ছে কি ব্যালেন্স ব্যান্ড অলওয়েজ হচ্ছে কি আমার কি ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকছে। তিনটার মধ্যে ডিফারেন্স কি দেখলাম, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি গ্যাপ থাকে, বাট সেটা হচ্ছে কি অনেক বেশি থাকে। বাট কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতেছি কোনো রকম এনার্জি গ্যাপ থাকতেছে না। সেখানে কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং হচ্ছে কি আমাকে ব্যালেন্স ব্যান্ড একটা আরেকটাকে আমার কি করতেছে, কমপ্লিটলি ওভারল্যাপ করতেছে। ওকে, আর কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের যে একটা এনার্জি লেভেলের পার্থক্য আছে সেটাকে আমরা বলি কি ব্যান্ড গ্যাপ এনার্জি। ব্যান্ড গ্যাপ এনার্জি, ওকে, সিলিকনের ক্ষেত্রে এটা হচ্ছে as far as I remember এটা হচ্ছে খুব সম্ভবত 1.1 ইলেকট্রন ভোল্ট। আমি হয়তো ভুল হইতেও পারি না হইতে পারি, আই ডোন্ট নো, আমার হচ্ছে ঠিক মনে পড়তেছে না, বাট 1.1 ইলেকট্রন ভোল্ট হওয়ার পসিবিলিটিস খুবই বেশি সিলিকনের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, জাস্ট একটা আমার হচ্ছে কি এনার্জি ব্যান্ড গ্যাপ থাকে। এখন তাহলে আমি বললাম কি যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে একটা এনার্জি গ্যাপটা হচ্ছে কি কম্পারেটিভলি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কম থাকে, ইনসুলেটরের ক্ষেত্রে অনেক বেশি থাকে, কন্ডাক্টরের ক্ষেত্রে সেটা টোটালি থাকে না। And আমরা জানি হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে কি কি করে, যে যখন শক্তি গ্রহণ করে তখন সেটা কি করে নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যায়, উচ্চ শক্তি স্তরে যায়। এটা আমরা জানছি কোথায়, আমরা হচ্ছে বোরের পরমাণু মডেল যখন ছোটবেলায় পড়ছিলাম তখন হচ্ছে ওই জায়গায় দেখছি আমরা, যে বোরের পরমাণু মডেল বলতেছে হচ্ছে কি ইলেকট্রন যখন এনার্জি গ্রহণ করবে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি একটু দেখি এই জায়গায় যে ইনসুলেটরের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি এনার্জি ব্যান্ড গ্যাপটা এত বেশি থাকে যে সে নর্মাল টেম্পারেচার থেকে আমার হচ্ছে কি এনার্জিটা গ্রহণ করে ইলেকট্রন এখান থেকে ওইদিকে যাইতে পারতেছে না, কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে না, এই জন্য ইনসুলেটর হচ্ছে কি কখনোই কারেন্ট ফ্লো করে না। ইনসুলেটরের চ্যাপ্টার এখানে ক্লোজ। কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কি যেটাই কন্ডাকশন ব্যান্ড সেটাই ভ্যালেন্স ব্যান্ড, এন্ড আমি বলছিলাম কি ভ্যালেন্স ব্যান্ডটা অলওয়েজ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। তাহলে কি ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে মানে যেহেতু তাদের মধ্যে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতেছে, কন্ডাকশন ব্যান্ড অলওয়েজ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকবে। তাহলে আমার কি আমি যেন কন্ডাক্টরের ক্ষেত্রে অলওয়েজ কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। এন্ড তাদের ক্ষেত্রে কি করছে, টেম্পারেচার যখন বাড়াচ্ছি অ্যাটমের সাথে সাথে ইলেকট্রন গুলো হচ্ছে কি আমাকে ভাইব্রেট করতেছে, তখন আমার কি ইলেকট্রন চলাচলের জন্য একটু বাধার সৃষ্টি হচ্ছে। ওকে, ব্যাপারটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে একটা ক্লাসরুমে 50টা স্টুডেন্ট আছে, তারা হচ্ছে ক্লাসরুম থেকে বের হবে, তারা যে সারিবদ্ধভাবে যে বের হলে হচ্ছে কি যত স্মুথলি বের হতে পারবে, আহ তারা হচ্ছে কি ধাক্কাধাক্কি করে বের হলো তত স্মুথলি বের হতে পারবে না, তখন তাদের জন্য একটা বাধার সৃষ্টি হবে। And ধাক্কাধাক্কিটা কখন হচ্ছে, যখন হচ্ছে কোন একটা যে কোন একটা যে শোরগোল সৃষ্টি হবে অ্যাটমের জন্য, সেই শোরগোলটা কি অ্যাটমের জন্য সেই শোরগোলটা হচ্ছে কি যে আমার টেম্পারেচারের জন্য, যেটা হচ্ছে কি টেম্পারেচার বৃদ্ধির ফলে অ্যাটম যেটা কাঁপতে থাকে ভাইব্রেট করতে থাকে সেটা হচ্ছে কি অ্যাটমের জন্য শোরগোল। তাহলে এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে অলওয়েজ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকতেছে, বাট আমি যখন টেম্পারেচার ইনক্রিজ করতেছি ওখান থেকে হচ্ছে আমার কি করতেছে, যে ইলেকট্রন শক্তি গ্রহণ করে ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। আগে কন্ডাকশন ব্যান্ড কি ছিল, কমপ্লিট খালি ছিল। এখন কন্ডাকশন ব্যান্ড আমার কি হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করার পরে এখানে কিছু ইলেকট্রন আসছে, তো এখানে ভাইব্রেট করলেও এখানে আমার কি করতেছে, আগে তো ইলেকট্রন জিরো ছিল, এখন কিছু ইলেকট্রন আসছে, ভাইব্রেশন থাকবে, ঠিক আছে, অ্যাটমের ভাইব্রেশন থাকবে, বাট ইলেকট্রন আসার ফলে আমি কি পাচ্ছি, কিছু কারেন্ট পাচ্ছি। আগে আমার কারেন্ট কমপ্লিট কি ছিল, জিরো ছিল। ওকে,
তা আমার আই সমান কি V/R। এখন আমার হচ্ছে কি কারেন্ট হচ্ছে কি নট ইকুয়াল টু জিরো হয়ে গেছে। কারেন্ট নট ইকুয়াল টু জিরো মানে কারেন্টের কিছু একটা ভ্যালু পাইছে, তার মানে কারেন্টের ভ্যালু বাড়ছে। কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তাহলে কারেন্ট বাড়া মানে হচ্ছে কি আমার কি রেজিস্ট্যান্স কমে গেছে। ওকে, এই সেন্স আমরা বলি হচ্ছে কি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যখন টেম্পারেচার বৃদ্ধি করি রেজিস্ট্যান্সটা কমে যায়। এখানে হচ্ছে আমার কি যে এই যে ইজি যেটা আছে এনার্জি ব্যান্ড গ্যাপ, এটা হচ্ছে আমার কি কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের হচ্ছে কি যেটা এনার্জি গ্যাপ ডিফারেন্স আছে সেটা। আর এই যে এনার্জি লেভেল যেগুলো আমরা দেখাচ্ছি না, এগুলো হচ্ছে কি এত স্মুথ না বা এত লিনিয়ার না, এগুলো হচ্ছে কি অনেক এবড়ো তেবড়ো থাকে। সেটা হচ্ছে আমরা যে আমরা হয়তো ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবো যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ সিলিকন, সার্চ করলে দেখতে পাবো এগুলো হচ্ছে অনেক এবড়ো তেবড়ো থাকে। তো এটা হচ্ছে কি এনার্জি ব্যান্ড গ্যাপটাকে যদি আমি আরেকটু ক্লিয়ারলি যদি বলতে চাই, তাহলে হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম পয়েন্ট এবং ব্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম পয়েন্ট, এই দুইটার ডিফারেন্সকে হচ্ছে কি আমরা কি বলি, যে এনার্জি ব্যান্ড গ্যাপ বলি, এনার্জি ব্যান্ড গ্যাপ ডিফারেন্স বলি। সেটা হচ্ছে সাপোজ আমি ধরলাম হচ্ছে কি সিলিকনেরটা সাপোজ এরকম হতে পারে যে এটা একটা সিলিকনের হচ্ছে কি এনার্জি ব্যান্ড গ্যাপ। ওকে, তো এটা হচ্ছে আমার যদি ইসি হয়, আহ, আর এটা যদি আমার হচ্ছে কি ইবি হয়, তাহলে ইবি এর ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এটা, আর ইসি এর মিনিমাম পয়েন্ট হচ্ছে এটা। এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে আমার কত, ইজি, এনার্জি ব্যান্ড গ্যাপ। তো এগুলা আপাতত আমাদের না জানলেও চলবে, বাট আমাদের হচ্ছে কি বেসিক যে কনসেপ্টটা জানা দরকার এটা হচ্ছে এই যে এটা কেন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে টেম্পারেচার বলে রেজিস্ট্যান্স কমে আর কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বলে রেজিস্ট্যান্স বাড়ে। এটাই আর কি। তো আজকের মতো একটু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।